নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি আর আমার ব্লগে আপনাদের স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই সময় থেকে ব্লগটা শুরু করছি। আপনারা তো আগের পাটে আমাকে দেখেইছেন, ঘরটাট বসিয়ে আমি পুজো কমপ্লিট করছি। ওগুলো পুজো ঘরটাট বসিয়ে পুজোটা করিনি, ঘরটাট বসিয়ে এখানে চলে আসলাম। দেখলেন তো গুলগুলা ভাজলাম, ওগুলোকে আটা দিয়ে তৈরি হয়, আটার গুড় দিয়ে গুলগুলা। আর এই দেখুন ময়দা মেখে রেখেছি, এটা হচ্ছে লুচির জন্য আর ওটা হচ্ছে ডাল পুরির জন্য। এই যে গুড় আছে, লুচি করতে হবে আমাদের 2 জায়গায় 3 জায়গায় 2 জোড়ার লুচি। আর তাড়াতাড়ি করো, আমাদের 9 জোড়া করে মানে চড়ে আর কি ঠাকুরের ওখানে। এই দেখুন ডাল পুরি বানাবো, এই ডালটাকে পুর ভরে ডাল পুরি হবে। এই দেখুন তেলটা ওখানে রয়েছে, গরম হচ্ছে। দেখে আমার ডাল কমপ্লিট হয়ে গেছে, ডালের পুর ভরবো, ডালের পুরো ভরে ডাল পুরি করবো। এতক্ষণ ধরে বসে বসে করছি না বন্ধুরা, খুব মানে ক্লান্ত লাগছে। ওই দেখুন পুর ভরে দিয়েছি, যে কোটা দরকার ও কোটাই করেছি, আর ময়দাগুলো রয়েছে পরের দিন করব। এই যে 16টা মতন করেছি, আমাদের 14টা লাগবে, 2টো এক্সট্রা থাকবে। এই করে তাড়াহুড়ো করে ঘরের পুজোটা করতে আসলাম বন্ধুরা। এই দেখুন ঘরটা বসানো তো আপনাকে তো দেখালাম, ওই সামনে দেখুন সব খাবার চড়িয়েছি, যেগুলো মানে আমাদের দিতে হয় ভগবানকে, সেগুলো। আমাদের এটা কুলদেবতা, বাবার সখা বাবার পুজো, আমাদের ঘরের দেবতা ওনাকে। দেখুন পুরি, ডাল পুরি, লাড্ডু, তারপরে কলা, বাতাসা, এগুলো সব চড়ানো হয়। আর উপরে দেখো চাল আছে, ঘটে গঙ্গার জল আছে, লাল চেলি পরানো আছে, ওগুলো দেখুন আবার করলাম। এবার যাচ্ছি, এবার আবার যাবো শীতলা মাতা। মাকে বললাম সিঁদুরটা পরিয়ে দিতে, কারণ শাশুড়ি মা তো পড়াতে পারবেন না, জানেন তো আমার শ্বশুরমশাই নাই, এই জন্য মা ওকে সিঁদুরটা পরিয়ে দিচ্ছে। পড়ানোর পরে তাড়াতাড়ি গুছিয়ে আবার যাবো মা শীতলাকে জল দিতে। এই দেখুন রেডি হয়ে গেছি। এবার ওই শাশুড়ি শাড়ি পরে নিয়েছে, আমি কোনোরকম একটু শাড়িটা পরে নিলাম বন্ধুরা। কি করব বলুন, ওই আর ভালো লাগছিল না, সারা রাত জেগে অত কিছু বানিয়ে। দেখলেন তো গুলগুলা, লুচি, ডাল পুরি, হ্যাঁ এসব সব বানালাম আমি বসে বসে। এই দেখুন ওই ভারী, ওর মধ্যে 1 ডজন কলা আছে, লাড্ডু আছে, পুরি আছে, গঙ্গা ঘটিতে 1 ঘটি জল আছে, ফুল আছে, ধূপ দ্বীপ আছে, ধুনো আছে, তারপরে কর্পূর আছে, সব দিয়ে মাতা রানীর ওখানে গেলাম। জয় মাতা দি, জোরসে বলো জয় মাতা দি, সারে বলো জয় মাতা দি। এই দেখুন আমাদের মন্দির, এই যে বজরংবলী, এই যে মা শীতলা। এই দেখুন এইভাবে চড়ানো হয় মা শীতলাকে সামনে। এবার উনি চড়াচ্ছেন, আমার চড়ানো হয়ে গেছে। আমি যেহেতু করছি বন্ধুরা, এবার মা ভেতরে ঢুকতে পারবে না মন্দিরে, এই জন্য আমার আর ভিডিওটা নেওয়া হয়নি। এই দেখুন চড়ানো হয়েছে, ও ছোলা বলে গেল, ছোলাও ভিজানো ছিল, ছোলা গুড় দিয়ে মাখানো ছিল, ওটাও মাতা রানীকে চড়ানো হয়েছে। দেখুন আর শীতলা মাতাকে জলও দিয়েছি, জল অর্পণ। এই দেখুন আমাদের মন্দির, পাশে মাতা রানী আছেন আর এই পাশে বজরংবলী আছেন, পাশের বাড়ি আমাদের পাশে। এত কিছুর পরেও বন্ধুরা বসে আছে, আমার শাশুড়িও বসে আছে। কিছু কমপ্লিট হয়ে গেল পাশে। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে কন্টিনিউ করবেন। রাধে রাধে বন্ধুরা, আবার দেখা।